আজ লালগোলা ব্লকের বিধ্বংসী ভাঙন এলাকা পরিদর্শন করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি শ্রী অধীর রঞ্জন চৌধুরী। এলাকায় গিয়ে কেন্দ্রীয় জল ও সেচ মন্ত্রী সি.আর. পাটিলের সঙ্গে ফোনে যোগাযোগ করে ভাঙন এলাকার কথা জানান। এছাড়াও এলাকার জনগণের সাথে কথা বলেন। ভাঙনে কবলিত মানুষদের হাতে কিছু খাদ্য সামগ্রী তুলে দেন ও পাশে থাকার আশ্বাস দিয়ে এলেন প্রদেশ কংগ্রেস সভাপতি শ্রী অধীর চৌধুরী। তার সঙ্গে আবার কথা বললে কেমন হয়? দীর্ঘদিন পার্লামেন্টে থেকেছি, ফলে সকলের সঙ্গে অল্প বিস্তর চেনা জানা আছে। আমি বললাম আমার অফিসকে গিয়ে যে একবার তার সঙ্গে কথা বলানো যাবে। ভাগ্য ভালো যে আমি যখন উঠছি তখন তার ফোন আসছে, তাই যদুর কথা থামিয়ে দিয়ে আমি আপনাদের সামনে সাক্ষী রেখে কথাটা বললাম। কেন বললাম সেটা আপনারা বুঝতে পারেন। মন্ত্রী আমাকে কি বলছে? মন্ত্রী আমাকে বলছে, দেখুন আমরা তো সবটা জানি না, আপনারা আমাদের সবটা জানান। সবটা জানানোর পর আমরা চেষ্টা করি। রাজ্যের পক্ষ থেকে আমাদের কাছে এমন কোনো ঘটনা জানা নাই, রাজ্যের পক্ষ থেকে আমাদের কাছে এমন কোনো তথ্য দেওয়া নেই, রাজ্যের পক্ষ থেকে আমাদের কাছে এমন কোনো দাবি করা নেই যা দৌড়াতে আমরা কোনো ব্যবস্থা নিতে পারি। আপনাকে আমি চিনি, আপনি ওই এলাকার সমস্ত তথ্য আমার কাছে পাঠিয়ে দিন। আমি আমার মতন করে আগামী দিনে চেষ্টা করবো যদি কিছু করা যায়। লোকটা কোথাকার? লোকটা গুজরাটে। সে বাংলা দেখেও নি, চিনেও না, তো জানেই না কোনটা পদ্মা কোনটা গঙ্গা। কিন্তু এটা বুঝেছে কাটাও, কাটাও মানে ভাঙন। ভাঙনের হাত থেকে বাঁচানোর জন্য আমি দাবি করছি। বলছে আমরা দিতে পারি, কিন্তু পরিকল্পনা কোথায়, কিসের উপরে দেবো আপনি আমাদেরকে জানান, আমি অফিসার পাঠিয়ে দেখছি। বলেন আমার বক্তব্যটা অন্য জায়গায়। আমার বক্তব্য হচ্ছে সবটা না করা যায়, কিন্তু কিছুটা কাজ করানো যায়, যদি ধাক্কা মারা যায়, চেষ্টা করা যায়, মেহনত করা যায়। রাজ্য আছে, কেন্দ্র আছে, রাজ্যের সেচ দপ্তর আছে, কেন্দ্রের সেচ দপ্তর আছে। উভয় মিলে বসে তাদেরকে ধাক্কা মেরে বসাতে হবে, বসিয়ে কিছু না কিছু করো, এই তাগিদটা তাদের মধ্যে তৈরি করতে হবে। একবার ভোট হয়ে গেল, আমি জিতে গেলাম, মন্ত্রী হয়ে গেলাম, আমার কাজ শেষায় যায় না। মানুষের বিপদ সবসময় থাকে, তাই সবসময় মানুষের বিপদের কথা ভেবে আমার জেলার কোনটা কোনটা আসুক প্রয়োজন, কোন কোন বিপদ থেকে মানুষকে উদ্ধার করা আসুক প্রয়োজন, এগুলি প্রয়োজন, সেটা করা দরকার। সমস্যাটা এই জায়গাটা। তাই যখন আমি শুনলাম যেখানটায় পালন হয়েছে, এমনি মনে হলো তাই এসেছি, কোনো উদ্দেশ্য নিয়ে নয়, ভগবানের দিব্য আল্লাহর কসম, কোনো উদ্দেশ্য নিয়ে নয়, কোনো ধান্দা নিয়ে নয়। মানুষ শুনছি বিপদে পড়েছে, বিপদটা দেখে আসি, চোখের দেখা দেখে আসি বা চাই না, আমি সব করতে পারবো তাও আমি বলছি না। কিন্তু আমি কাল থেকে এই তারানগর নিয়ে দিল্লিকে আমি সতর্ক করা শুরু করবো। এই তারানগর নিয়ে রাজ্যকেও আমি কাল থেকে সতর্ক করা শুরু করবো, যেটা আমার কাজের মধ্যে পড়ে, যেটা আমার কাজের মধ্যে পড়ে, সেটুকু আমি নিশ্চয়ই চেষ্টা করবো। কি হবে না হবে বলতে পারবো না।